আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের বোর করব না, ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে আশা করি। সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকুন এবং দেখতে থাকুন ভেজেল স্কিল। ভাবলাম এবার পারাবারটা পুরোপুরিভাবে লঞ্চ করব, কিন্তু টাকার জন্য এবারও হলো না। তবে ভালো খবর হচ্ছে এটা যে পারাবতের ফার্স্ট টু ফোর্থ ফ্লোর A to Z কমপ্লিট লাইটিং সহ, মানে বলা যায় লাইটিং সহ পুরো কমপ্লিট, শুধু ইলেকট্রিক সেট আপ বাদে। যারা আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখতেন তারা দেখছেন যে আমি কাজের আপডেট দিছি। ভাবছিলাম রিমোটটা কিনি আর না কিনি, অন্তত মোটর আর প্রপেলার সংযোজন করে একটা ট্রায়াল দিব, কিন্তু সেটাও হলো না। যেহেতু আমি স্টুডেন্ট, কোনো ইনকাম সোর্স নাই, তাই আমি আব্বুর কাছে শুধু 2000 টাকা চাইছি, কিন্তু দেয় নাই। অনেকবার বলছি তাও দেয় নাই। আর শখের জিনিসের জন্য কখনো পরিবারের সাপোর্ট পাওয়া যায় না। শেষমেশ যা বুঝলাম সেটা হচ্ছে নিজেরই টাকা জমিয়ে বাকি কাজটা সম্পূর্ণ করতে হবে। এখন শুধু রিমোট কন্ট্রোল করাই বাকি। আর এর আগের ভিডিওতে আমি একজন বিল্ডারকে নিয়ে কিছু কথা বলছিলাম, তো সেটা নিয়ে একটা রিপ্লাই ভিডিও আমি পাইছি। তো সে আমাকে নিয়ে জেনে না শুনে আন্তাজে অনেক কিছুই, মানে অনেক কথাই বলছে। তো তার সেই ভুলগুলো আমি ভাঙবো। ফার্স্টেই সে বলছে আমরা নাকি অসাধু ব্যবসায়ী। মূলত আমি কোনো ব্যবসায়ী না, আর আমার এই একটা লঞ্চ বানায় আমি অনেক বড় কিছু হয়ে যাই। আর সে বলে আমরা নাকি অহংকারী। সে নিজে অহংকার করে, হ্যাঁ, তার এরকম অনেক বাস আছে, লঞ্চ আছে, এগুলো মানে সেল করছে। তো এইটা নিয়ে সে অহংকার করতেছে আর বলতেছে আমরা নাকি অহংকার করতেছি। ভাই, এটা হাস্যকর, সত্যি বলতে এটা হাস্যকর। আমরা কোনো অহংকার করতেছি না। পার্সোনালি আমি কোনো অহংকার করতেছি না, তাও আবার আমার এই একটা জাহাজ নিয়ে। আর আমি আবার নাকি যে বিজনেস করতেছি। আমার জীবনে আমি এখন পর্যন্ত কোনো জাহাজের অর্ডার নিয়ে ডেলিভার করি নাই, আর সে আমাকে বিজনেসম্যান বানিয়ে দিছে। আর সে আমাদের চ্যালেঞ্জ করছে যে ফিল্ডে খেলা করবে। ইভেন এটাও বলছে যে তারা নাকি 3000 টাকায় লঞ্চ নিয়ে আসবে। ভাই, যারা ওদের থেকে লঞ্চ নিছে তারা বেশিরভাগই প্রতারণার শিকার হয়েছে। এখন আমার কাছে এভিডেন্স আছে, আমি যদি একবার ফাঁস করি ওদের খবর আছে। আর 3000 টাকায় কি ডাইলের লঞ্চ ওরা সেল দিবে আমার বুঝে হয়ে গেছে। যারা ওদের থেকে নিছে ওরা জানে কি ডাইলের যে লঞ্চ বা বাস, ঠিক আছে, বাসের হিসাব আমি জানি না, আমি যেহেতু লঞ্চ বিল্ডার লঞ্চ নিয়েই কথা বলবো। ওরা কী লঞ্চ আনবে এটা আমার বুঝে হয়ে গেছে, যাক ওদেরটা ওরা বুঝুক, সমস্যা নেই। তবে ওনার চ্যালেঞ্জ কিন্তু আমি অ্যাকসেপ্ট করছি। বাট আমার এই বিজনেসের সবচেয়ে বড় বাধা আমার বাবা। আর উনি এটাও বলছে যে আমি নাকি বড়দের রেসপেক্ট দিই না। হ্যাঁ, আমার আগে যারা আসছে, ঠিক আছে, আমি এটা বলছি রেসপেক্ট দিই না। উনি বলছে আমি নাকি রেসপেক্ট দিই না, আমি নাকি রেসপেক্ট দিতে জানি না। হ্যাঁ, আর ওনাকে আমি কম রেসপেক্ট দিই নি। উনি কীভাবে বললেন যে আমি রেসপেক্ট দিই না? আপনার সাথে আমি কী করছি? ঝগড়া কিন্তু শুরু করছে উনি। হ্যাঁ, ঝগড়াটা উনিই শুরু করছে। আবার উনিই বলতেছে আমি নাকি রেসপেক্ট দিই না, আর আমি কম রেসপেক্ট দিই না। কিন্তু আপনি ওটা নিতে পারেন না, বুঝছেন? আপনি মানে আপনার সহ্য হয় না, আপনি রেসপেক্টটা নিতে পারেন না, এটা আপনার ব্যর্থতা, ঠিক আছে? এইখানে আন্তাজে মানে আমার নামে বদনাম ছড়ায় লাভ নেই। আমি ফিল্ডেই খেলবো, তবে এখন না। আমি এসএসসি শেষ করি এবং আমার একটা ইনকাম সোর্স হোক। সেক্টরে ওরা জায়গা পাবে না আমি যদি নামি। যে বাটপারি করে এভিডেন্স দেখালে চাকরি থাকবে না ওদের। আর আপনার আগে আমার দাম কমানোই আছে, তাও এরকম একটা পারাবত নিতে পারবে 3000 টাকায়। হ্যাঁ, এইরকমই লঞ্চ নিতে পারবেন 3000 টাকার ভিতরে। এবং আমার যে পারাবত এটার থেকেও বেটার হবে, এটা সেম টু সেম যেটা আপনারা দেখতেছেন, যে একদম মানে এটা যারা দেখছেন আগেও যে পারাবত এটা বানিয়েছি, এটা কিন্তু মনে করেন কি 16,000 টাকা বা 20,000 টাকার লঞ্চ। তো সেম টু সেম এরকমই ফিনিশিং থাকবে। হ্যাঁ, আপনারা চাইলে এরকম একটা নিতে পারবেন 3000 টাকা। 3000 টাকা শুধু মডেল থাকবে, তা নিতে পারবেন। আর আমি ফিল্ডে নামলে আপনারা হিমশিম খাইবেন। তাই যা করার করেন, আমার ইনকাম সোর্সটা হোক। আর আমি একটা অর্ডার নিতে চাইছিলাম, তো সেটাকে উনি ধরেই নিছে যে আমি অর্ডার নিছি, বাট আমি কিন্তু অর্ডার নিই নাই। আর আমি জাহাজ বানাই না কেন জানেন? কারণ আপনাদের মতো লাখ লাখ টাকা আমার নেই। আপনি আজকে এই পর্যায়ে আছেন আপনার এক বড় ভাইয়ের সাহায্যে, বাট আমি কারো হাত ধরে এত দূর আসিনি, নিজের চেষ্টায় এত দূর আসছি। তো আপনার হয়তো বা হইতে পারে আপনি কি করবেন বলছেন, করেন, সমস্যা নেই। আর বাই দ্য ওয়ে, চ্যালেঞ্জ কিন্তু অ্যাকসেপ্টেড।
মাইন্ড ইট। তো আমি আর বেশি কথা বললাম না। আর আমার এই পারাবত 18 থেকে অনেকেই বিরক্ত হয়েছেন। তো একটাই লঞ্চ, আমার কিছু করার নাই। আর এগুলোর বাজেট যেহেতু বেশি হয়, আর আমি স্টুডেন্ট মানুষ, আমার কাছে টাকা নেই, তো আমি একটা নিয়ে সবসময় ভিডিও বানাই। আর এটার কাজ আমি শেষ করতে পারি না। উনি এটাও বলছে যে আমি একটা লঞ্চ অনেক টাইম নিয়ে তৈরি করছি। হ্যাঁ, আমি একটা বছর বা একটা বছরের বেশি হবে আমি লঞ্চটা তৈরি করতেছি। এটার মূল কারণ হচ্ছে আমার কাছে মানে কোনো আমি টাকা জমাও করতে পারি না, ঠিক আছে? আমাকে ওরকম আমি টাকা পাই না যে জমায় আমি লঞ্চটা পুরোপুরি কাজ শেষ করব। আর এগুলার বাজেট যে আপনারা জানেন, যারা আরসি সম্বন্ধে জানেন, যে এগুলার 16,000 বা 20,000 25,000 বিভিন্ন বাজেট হয়ে থাকে। তো আমার এখন 8,000 টাকা লাগবে। তো আমার ফ্যামিলির তো সাপোর্ট নেই, আমি আগেই বলছি এগুলো পছন্দ করে না। তো তারা আমারে তেমন একটা মানে হেল্প করে নেই, টুকটাক যা পারছে দিছে। তো এটা আমার নিজেরই করতে হবে, যার কারণে আমি এখনও শেষ করতে পারিনি। এইগুলো বানাতে এত টাইম লাগে না ভাই। আপনারা অর্ডার নেন, আপনারা অর্ডার নিয়ে 1 মাসের মধ্যে তৈরি করেন বা যত টাইম লাগে আপনারা নেন, কিন্তু এগুলো বানাইতে 1 মাসের বেশি লাগে না, আমিও জানি। কিন্তু শুধু টাকার জন্য আমি আজকে এই লঞ্চ তৈরি করতে পারতেছি না। আমার শুধু বেশি কিছু না, আমার রিমোট কন্ট্রোল করাটাই বাকি। আমি মানে লঞ্চ পুরো সম্পূর্ণ হয়ে গেছে ধরেন, শুধু রং করা বাকি আর রিমোট কন্ট্রোল সেট আপটা করা বাকি, তাহলেই হয়ে যাবে। আর লঞ্চের সম্বন্ধে আরও কিছু বলি। আমাদের লঞ্চগুলো সাধারণত প্লাস্টিক বা পিভিসি বোর্ড দিয়ে তৈরি। আর লঞ্চের লাইট হিসেবে সম্পূর্ণ RGB লাইট ইউজ করা হয়, কোয়ালিটিফুল লাইটিং এবং সম্পূর্ণ ডিটেলসে কাজ করা হয়। ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে লাইটিং সহ নানা ধরনের কাজ ডিটেলে করা হয়। অত্যন্ত নিখুঁতভাবে আমরা এই কাজগুলো করে থাকি। এক্স্যাক্ট মডেলটার উপর নির্ভর করে সম্পূর্ণ জাহাজকে একদম ডেকোরেট করা হয়। ইন্টেরিয়র ডিজাইন এবং লাইটিং, সিলিং ডিজাইন একদম অরিজিনাল লঞ্চের মতো থাকবে। আপনি যে লঞ্চটা অর্ডার করবেন সেই এক্স্যাক্ট লঞ্চটার উপর নির্ভর করে। আমাদের জাহাজের দাম শুরু হয় 3,000 টাকা থেকে। 3,000 টাকার যেসব জাহাজ আছে সেগুলো শুধু সাজিয়ে রাখার মতো জাহাজ, কিন্তু এরকমই থাকবে ফিনিশিং। আর যদি লাইটিং সহ চান তাহলে 4,000 টাকা থাকবে সাজিয়ে রাখার মতো। আর রিমোট কন্ট্রোল যেগুলো নর্মাল সাধারণ মানুষ অ্যাফোর্ড করতে পারবে, তো সাধারণ সেসব রিমোট কন্ট্রোল লঞ্চ 4,000 টাকা থেকে শুরু এবং লাইটিং সহ 5,000 টাকা থেকে শুরু। এমনিতে যেগুলো প্রফেশনাল লেভেলের বা বাজেটটা বেশি আছে যাদের, তারা সর্বনিম্ন তাদের জন্য 15,000 টাকা থেকে শুরু। লাইটিং ছাড়া শুধু রিমোট কন্ট্রোল জাহাজ, মানে যেগুলো প্রফেশনাল লেভেলের রিমোট কন্ট্রোল লঞ্চ, সেগুলো 15,000 টাকা থেকে শুরু এবং লাইটিং সহ 16,000 টাকা। তো ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ জাহাজের দাম দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর লঞ্চ অর্ডার করার জন্য কিছু শর্ত প্রযোজ্য আছে। আপনার পছন্দের লঞ্চ বা বাস নির্বাচন করবেন, আপনি কোন লঞ্চটা পছন্দ করেন বা কোন বাসটা সেটা নির্বাচন করবেন, এবং আপনার বাজেট কত টাকা তা আমাদেরকে জানাবেন, সেই অনুযায়ী আমরা কাজ করব। আপনি যদি সত্যি লঞ্চ অর্ডার করতে চান তাহলে লঞ্চের বাজেটের 4 ভাগের 1 ভাগ অগ্রিম পেমেন্ট করে অর্ডার নিশ্চিত করতে হবে। তারপর কাজ এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে ধীরে ধীরে কিছু টাকা দিতে হবে। প্রজেক্ট সম্পূর্ণ হলে অবশিষ্ট টাকা ডেলিভারির সময় পরিশোধ করতে হবে। আর লঞ্চ অর্ডার করার পর টাকা ফেরত দেওয়া হবে না, কারণ আমরা লঞ্চে আপনারা যে টাকা দিবেন সেটা দিয়ে আমরা কাজ শুরু করে দিব। তো কাজের মাঝখানে অর্ডার বাতিল করা যাবে না, তো সব কিছু বিবেচনা করে অর্ডার নিশ্চিত করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে লাইক করেন এবং কমেন্ট করেন, আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর আপনারা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে একটা ফলো দিয়ে পাশে থাকেন। ধন্যবাদ।